হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি এই প্রখর গরমের দিনে একদম পাতলা ঝোল বানিয়ে দেখাবো। পটল আলু দিয়ে রুই মাছের ঝোল বানাবো। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, বানানো একেবারেই সহজ। তো এখানে আমি দুটো মাছ ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু সামান্য পরিমাণে লবণটা একটু বুঝিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নেব। এখানে আমি দুটো মাছের ঝোলটা বানাচ্ছি, অল্প করেই বানাবো, আপনারা কম বেশি করে নিতে পারেন। তো নুন হলুদটা মাখিয়ে দিলাম, দিয়ে রেখে দিচ্ছি। আর এখানে পটল আলুটা কেটে নিয়েছি। আলুটাকে একটু লম্বা করে কেটেছি, আর পটলগুলোকে এরকমভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে কিন্তু আমি ভেজে নেবো প্রথমে। তো ভাজবার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। সরষের তেলই রান্নাটা করব, আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি প্রথমে, নিয়ে মাছটাকে কিন্তু ভেজে নেব। তেলটা খুব ভালো করেই তারপর মাছটাকে ছেড়ে দিলাম। এখন মাছটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে কিন্তু ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে মাছটাকে কিন্তু ভেজে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখুন মাছটা খুব ভালোভাবে কালার হয়ে গেছে, মানে খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। তবে এটা একদম জ্যান্ত মাছ, এর থেকে বেশি কড়া করে ভাজার কিন্তু আর দরকার নেই। তো এবার আমি তুলে নিচ্ছি। তো দুটো মাছকেই তেলটা ঝারিয়ে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো চেরা করে রাখা কাঁচা লঙ্কা। আজকে রান্নাটা কিন্তু আমি 5 ফোড়ন এবং কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। আপনারা যে কোনো ফোড়ন কিন্তু দিতে পারেন, কালো জিরে, শুধু জিরে, গোটা জিরে দেওয়া যেতে পারে। লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপর পটলগুলোকে দিয়ে নেবো। পটলগুলোকে দিয়ে কিন্তু একটু লাল করে কিন্তু ভাজতে হবে। পটলটা যত ভালোভাবে ভাজা হবে তরকারিটা খেতে কিন্তু তত ভালো লাগবে। খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, আর একটু ঢাকা দিয়ে ভাজলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যাবে। একটু মেলে মেলে দিয়ে ভাজবো। কিছুক্ষণ পরে দেখুন একটু হালকা কালার মতন চলে এসেছে এবং অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। আলুগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার পটলগুলোকে আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর এই গরমের সময় পাতলা ঝোলটা কিন্তু শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর হয়। তো দেখুন ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার হয়ে গেছে। এখন কিন্তু ভাজাটা হয়ে গেছে, মানে কষানোটা হয়ে গেছে। এই সময় আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা যেমন খাবেন তেমনই বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এখানে আমি 2 চামচ পরিমাণে দিলাম। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালো করে কিন্তু এভাবে কষিয়ে নিতে হবে। যতটা সুন্দরভাবে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণে দিলাম। যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু নাও দিতে পারেন। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবো। খুব ভালোভাবে কষানো হয়ে গেছিলো, এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ফুটতে শুরু করলে তারপর মাছগুলোকে আমি দিয়ে দেবো। এর থেকে বেশি জল কিন্তু আমি দেবো না। দুটো মাছকে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর চলে এসেছি, দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে। ঝোলটা এরকমই রাখবো, আর এই সময় লবণটা আমি একটু চেক করে নিয়েছি, ঠিকই আছে।
আলুটা একটু দেখে নিচ্ছি। এর থেকে বেশি ঝোল কিন্তু আমি আর করব না। এখন কিন্তু মাছের ঝোলটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রে নামিয়ে নেবো, এক কড়াই থেকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আজকে সহজভাবে মাছের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আজ তাহলে আসলাম।